মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক জটিলতা রয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, এসব জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তিনি বলেন, আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে ধৈর্য ধরা উচিত। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। অনেকগুলো জটিলতা আছে, আপনারা জানেন। এখানে আমাদের সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জানান, আইনি জটিলতার কারণে ইশরাকের শপথ পড়ানো আটকে আছে। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। তো রিটের বিষয়টা এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে কোনো ধরনের আইনি জটিলতা না থাকলে শপথ দিতে কোনো অসুবিধা নেই। উপদেষ্টা জানান, নগর ভবনের সামনে যারা আন্দোলন করছে তারা এক ব্যক্তির সমর্থক, এতে করে দুর্ভোগ হচ্ছে। ভোগান্তিটা শুধুমাত্র এই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য নয়। আপনারা জানেন যে অনেক রেগুলার অ্যাক্টিভিটিস, রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের, সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে। এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন। উচ্চ আদালতের পরবর্তী নির্দেশনার জন্য ইশরাক সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। নূরনবী সরকার, ৭১, ঢাকা।